আজকে আমি আপনাদেরকে নারকেলি পাকন পিঠা তৈরি করে দেখাবো। নারকেলি পাকন পিঠাটি খুবই মজাদার একটি পিঠা, তবে এই পিঠাটি তৈরি করা অন্যান্য পিঠার চেয়ে কিছুটা জটিল। সঠিক পদ্ধতিটা জানা থাকলে তখন আর জটিল মনে হবে না। আমি আপনাদেরকে সেই সহজ পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নারকেলি পাকন পিঠা তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে আধা কাপ মসুরির ডাল নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন একটি ঢিপ পাতিল নিয়ে তাতে ডালটা দিয়ে দিচ্ছি। আধা কাপ ডালের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়া ও 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার একদম কম আছে ডালটা সিদ্ধ করে নিব। চুলা বাড়িয়ে দিলে পানি শুকিয়ে যাবে, ডালটা সিদ্ধ হবে না। ডালটা সিদ্ধ হতে হতে এর ফাঁকে শিরা তৈরি করব। কড়াইতে 1 কাপ চিনি ও আধা কাপ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা শুধু চিনি বা শুধু গুড় দিয়েও শিরাটা তৈরি করতে পারবেন। 2টি দারচিনি, 2টি এলাচ ও 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। চিনি ও গুড় মিলিয়ে যেহেতু 1.5 কাপ, তাই 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে জাল করে শিরাটা তৈরি করে নিব। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে শিরাটা তৈরি করার দরকার নেই। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়া ডালটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। ডালটা ঘুটা হয়ে গেলে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা একটু ছড়িয়ে দিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিট রেখে দিব। চুলার আঁচটা কিন্তু একদম ঢিমাচেই থাকবে। এই 4-5 মিনিটে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হবার পর এগুলিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট ঢিমাচে রেখে দিব। 2-3 মিনিট পর অন্য একটি ছড়ানো ডিশে চালের গুঁড়াটা নিয়ে কাইটা তৈরি করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাইটা তৈরি করতে পারবেন না। দিয়ে দিচ্ছি একটি ডিম ও আধা কাপ নারকেলের কোড়া। ডিম ও নারকেল কোড়াটা মিশিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে চেপে চেপে কাইটা তৈরি করে নিব। কাইটা যত বেশি এভাবে মথে নিবেন তত বেশি নরম হবে। হাতে হালকা তৈল নিয়ে কাইটাতে লাগিয়ে এরকম গোল করে কয়েকটা ভাগে কাইটা রেডি করে নিলাম। এখন পিঠাটা তৈরি করব। এখানে খেজুর কাটা নিয়েছি। আপনারা সুই বা শক্ত চিকন কাঠিও নিতে পারেন। কাইটাকে পিঠা বানানোর পিঁড়িতে নিয়ে এভাবে বেলে নিব। পিঠার পুরুত্বটা এই যে দেখুন, আধা ইঞ্চি পরিমাণ রাখলাম। এখন আমার মা আমাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবে। প্রথমে কাইটার উপরে ফুল বানিয়ে তারপর খেজুর কাঁটাটা ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটার সাইজে পিঠাটা কেটে নিচ্ছে। মাঝখানে হালকা ঢিপ করে খাঁজ কেটে নিচ্ছে। এর ফলে পরবর্তীতে পিঠাটাতে শিরাটা ভালোভাবে ঢুকবে। এভাবে যে যেরকম চান সেরকম সাইজে পিঠাটা বানিয়ে নেবেন।
দেখুন কি সুন্দর সাইজ হয়েছে। আমি আরেকটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার মা বিভিন্ন সাইজে পিঠাগুলি বানিয়ে নিয়েছে। এখন পিঠাগুলি ভাজি করতে হবে। যেহেতু পিঠাটা ডুবো তেলে ভাজি করব, তাই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে দিচ্ছি। তৈলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে পিঠাটা ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজি করলে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে। আমি পিঠাগুলিকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠই ভেজে নিতে হবে। পিঠাগুলি ভাজি হয়ে গেছে, উঠিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি। পিঠাগুলি গরম থাকা অবস্থায় শিরাতে দিবেন, আর 2-3 মিনিট শিরাতে ডুবিয়ে রাখলে শিরাটা পিঠাটাতে ভালোভাবে ঢুকবে। পিঠায় শিরাটা সেট হয়ে গেছে। এখন আমার নারিকেলি পাকন পিঠা পরিবেশনের জন্য রেডি। শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে নারিকেলি পাকন পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক টেস্টি হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।